রোববার দুপুর ১২টা দেশের প্রধান বিমানবন্দরের একমাত্র কার্গো ভিলেজের আমদানি অংশে লাগা আগুনে আমদানিকারক বা ব্যবসায়ীদের কত ক্ষতি হয়েছে সে প্রশ্ন যখন সবার মুখে, আগুনের ধোঁয়া তখনও বাতাসে ভাসছে। বিদেশি পণ্যে ঠাসায় কার্গো ভিলেজ এখন শুধু ধ্বংসস্তূপ, পোড়া গন্ধ আর যেন এক বিশাল পরিত্যক্ত এলাকা। ৭ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসা কার্গো ভিলেজ পরিদর্শনে আসেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ১০ সদস্যের প্রতিনিধি দল। দুপুর ১২:৩০টার পর বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তারা। তার আগে একই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা। প্রায় ৩০ মিনিটের পরিদর্শন শেষে প্রথমে বের হন বিজিএমইএ প্রতিনিধি দল। কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, আগুনে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল থেকে শুরু করে কিছু কারখানার ফেব্রিকও পুড়েছে। পোশাক শিল্পের জন্য যা অপূরণীয় ক্ষতি জানান নেতারা। ভয়াবহ অবস্থা দেখলাম, একেবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না। প্রতিদিন ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়, সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। কার্গো ভিলেজ পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পণ্য খালাসের জন্য বাড়তি সুবিধা দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কার্গো ভিলেজের রক্ষণাবেক্ষণে বিমানের গাফিলতিকে দায়ী করলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমইএর সভাপতি। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা যেন খুব দ্রুত ৩৬ ঘন্টার ভিতরে যেন এটাকে ক্লিয়ার করা হয়, সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। ক্ষতি তো অবশ্যই কোনোভাবেই ১০০০ কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না ইনস্ট্যান্টলি এখানে যেটা হয়েছে। আর এর বাইরেও এই পণ্য দ্বারা যে রপ্তানি হতো সেইটা আরও অনেক হাজার কোটি টাকা। কার্গো ভিলেজটা অরক্ষিত অবস্থাতেই ছিল, কারণ এরকম একটা জায়গায় এইভাবে আগুন লাগার কথা না। সিভিল এভিয়েশনের কি সেই প্রস্তুতি কি ছিল না? এর যদি না থেকে থাকলে তাইলে এর জন্য দায়ী কারা, এটা খুঁজে বের করা দরকার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন বাণিজ্য ও বিমান উপদেষ্টা। বলেন, মওকুফ করা হয়েছে আগামী ৩ দিনে যত নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ও ট্যাক্স। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজ ফায়ার ব্রিগেড নেভানোর প্রক্রিয়া শুরু করেছে। তারপরও দেরির যে অভিযোগ আসছে তা আমলে নেওয়া হবে বলেও জানান বিমান উপদেষ্টা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।